বামেদের দ্বিচারিতা সেটা তো সর্বজন বিদিত। এরা আদানিকে দিনরাত গালাগালি করে, অথচ এদের মুখপত্র গণশক্তিতে আদানির তেলের বিজ্ঞাপন নেই। পাগল যে আপন বুঝ বোঝে, এই রাজ্যের বাম এবং পরবর্তীকালে তৃণমূল সেটা বুঝলো না। বড় টাকাগুলো এই বলে না আদানি আদানি নিয়ে, তাদেরকে কান মুলে এই ছবিটা দেখাতে হবে, খেলবো হলি রং দেব না, তাই অবস্থা। এই বামপন্থীদের আমলেই ভুলে যাবেন না, মরিচঝাঁপি হয়েছিল, বিজন সেতু হত্যা হয়েছিল, সাইবাড়ি হয়েছিল, কেশপুর হয়েছিল, ধানতলা হয়েছিল, বানতলা হয়েছিল, নেতাই হয়েছিল, নন্দীগ্রাম হয়েছিল। আপনাকে মাধ্যমে স্বাগত। ধন্যবাদ দিদি। আমরা দেখলাম গতকাল কেরালাতে একটি কোর্ট উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরালার মুখ্যমন্ত্রী সহ আদানি। কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, যেই কারণে, যে সৌজন্যে রাজ্যের উন্নয়ন হয়, দেশের উন্নয়ন হয়, সেই সৌজন্য ভালো। এবং সেই দিক থেকে দেখতে গেলে যে পিনারাই বিজয়ন তিনি এই যে জড়ভারত হয়ে থাকা বাংলার বামেদের মতন তাদের পদাঙ্ক অনুসরণ না করে তিনি যে তার রাজ্যকে সমৃদ্ধশালী করতে চাইছেন, সেটা আমার ভালো লাগছে। আর অন্যদিকে বামেদের দ্বিচারিতা সেটা তো সর্বজন বিদিত। এরা আদানিকে দিনরাত গালাগালি করে, অথচ এদের মুখপত্র গণশক্তিতে আদানির তেলের বিজ্ঞাপন নেয়। অর্থাৎ আদানি থেকে টাকাটা নেব, কিন্তু আদানিকে গালও দেব, অর্থাৎ চোখও রাঙাবো, আবার মুখও ভাঙাবো, আবার সুবিধেও নেব। এটা হচ্ছে বাংলার বামপন্থীরা। অন্যদিকে আমরা দেখেছি যে এই জড়ভারত করে রেখেছে পশ্চিমবঙ্গকে শিল্পর দিক থেকে। আর ঠিক তার উল্টো দিকে আপনি দেখবেন নরেন্দ্র মোদীকে, যখন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, অর্থাৎ গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি সেই সময় কিন্তু কংগ্রেস শাসন, ইউপিএ শাসন ছিল, তখন আপনি দেখুন কিভাবে গুজরাট ক্রমশ উন্নয়ন থেকে উন্নততর হয়েছে, গুজরাট সমৃদ্ধ হয়েছে, গুজরাটে শিল্প এসেছে। আমাদের এখান থেকে টাটার কারখানা, যে কারখানা মমতা বন্দ্যোপাধ্যায় তাড়িয়ে দিয়েছিলেন, সেই কারখানা গেছে গুজরাটে। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে তাড়িয়েছিলেন, নরেন্দ্র মোদী যে মুখ্যমন্ত্রী হিসেবে সাদরে গ্রহণ করেছেন, এবং সেখানে দেখুন ন্যানো গাড়ি না চললেও সেখানে আজকে উৎপাদন হচ্ছে অন্যান্য সমস্ত গাড়ির মডেল। একটা সানন্দকে একটা হাব হয়ে গেছে। সুতরাং পাগল যে আপন বুঝ বোঝে, এই রাজ্যের বাম এবং পরবর্তীকালে তৃণমূল সেটা বুঝলো না। আমরা দেখছি উন্নয়নের জন্য কেরালার মুখ্যমন্ত্রী একই অনুষ্ঠানে উপস্থিত, কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে, আমাদের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে তো এটা আমরা দেখতে পাই না। মমতা বন্দ্যোপাধ্যায় ভোট টু ভোট পলিটিক্স করেন। তিনি অত্যন্ত, আমার খারাপ লাগছে বলতে, আমি নারী হয়ে, নিকৃষ্ট পলিটিক্স করেন, যে পলিটিক্স হচ্ছে শুধুমাত্র ইসলামিক মৌলবাদীদের তোষণ, শুধুমাত্র রাজ্যের দুর্নীতিকে তোষণ, এবং যারা তোষণ করেন দুর্নীতিকে তাদের পোষেন। অর্থাৎ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের দুর্নীতির পোস্টার গার্ল, এই রাজ্যে যা দাঙ্গা হয়, যা দাঙ্গা হয়েছে তার পোস্টার গার্ল। কোন কোন শিল্পপতি আসবেন বলুন তো? ওই এক বরিশার একটি ছেলে, তাকে স্পেনে টানতে টানতে তিনি নিয়ে গেছিলেন, তিনি ছুটতে ছুটতে গেছেন, আবার লন্ডন গেছেন, আবার এখানে এসে তিনি চলে গেলেন শালবনীতে কারখানা করবেন বলে। আমি তো বলছি করুন না, ওই গাজর দেখাচ্ছেন কেন? প্রতিবার এই কি শিল্প হবে, শিল্প হবে, গাজরটা দেখাবেন না, করে দেখান। আপনাদেরই উত্তরসূরি বলেছিলেন নাকি ডু ইট নাও ফর ইট নাও, তা আপনি করে দেখান। এখানে আপনি রাফ এন্ড টাফ আছেন, আপনি এত কিছু জানেন, আপনি এত ভাষা বলতে পারেন, এত ভালো অ্যাডমিনিস্ট্রেটর, প্রশাসক, আপনি করে দেখান, রাজ্যে শিল্প আনুন, যাতে কিনা আপনার দলের সেই চৌকাটে শুয়ে থাকা বাচ্চা ছেলেটার বাবা, যিনি গুজরাটে পরিযায়ী শ্রমিক হয়তো নন, চাকরি করতে গেছেন পরিযায়ী হিসেবে, তিনি যাতে ফিরে আসতে পারেন, এবং আমাদের রাজ্য থেকে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক যারা ভিন রাজ্যে গেছে তারা ফিরে আসতে পারে। এটা করে দেখান না, এত লেকচার না করে। আর আদানির সঙ্গে তো ছবি ছিল, আদানির যে ছেলে, তার ছেলেকে, গৌতম আদানির ছেলেকে, তার সঙ্গেও ছবি ছিল। শুধুমাত্র ওই কিছু প্রশ্ন করে, প্রশ্নের বিনিময়ে টাকা নেওয়া সাংসদকে সম্ভবত তুষ্ট করতে, এবং খানিকটা হলেও যারা আপনার ওই কোর ভোট ব্যাংক দুধেল গাইদের তুষ্ট করতে আপনার আদানির প্রতি ইদানিং অ্যালার্জি হয়েছে। আচ্ছা, আপনি তো ডেকেছিলেন এখানে আম্বানিকে,
আম্বানি কি শিল্প করেছে? আপনি বলবেন জিও ফাইবার বা ফাইবার শিল্প, সেটা সারা বিশ্ব দেশে আছে। আপনার বাংলার জন্য, আমাদের বাংলার জন্য তো আলাদা করে কিছু করেননি। আপনি কি শিল্প ছিনিয়ে আনতে পেরেছেন? প্রতি বছর আমার আপনার করের টাকায় উনি যান দেশ বিদেশে বিভিন্ন জায়গায়। প্রতি বছর এখানে মৎস্যময় বিজিবিএস নামে, বেঙ্গল মিন্স বিজনেস, বেঙ্গল মিন্স চপ শিল্প, বেঙ্গল মিন্স কচুরি শিল্প, বেঙ্গল মিন্স মোমো শিল্প, বেঙ্গল মিন্স ঝালমুড়ি শিল্প, বেঙ্গল মিন্স কাশফুলের বালিশ শিল্প। এটা আমার বাংলা। এই পশ্চিমবঙ্গকে আগে মানুষ গর্ব করে বলতো, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। গোপাল কৃষ্ণ গোখলে বলেছিলেন। এই বাংলাকে দেখে লজ্জা পেতেন। এখন যদি উনি বেঁচে থাকতেন, সত্যি লজ্জা পেতেন। দিদি, আমরা দেখেছি আদানিকে নিয়ে বারবার পশ্চিমবঙ্গের যারা বামপন্থী, তারা বিভিন্ন মন্তব্য করে আসছেন বা এখন করে যান। সেক্ষেত্রে আমরা দেখছি কেরালার ক্ষেত্রে তাদেরই মুখ্যমন্ত্রী, তিনি তো একেবারে পোর্ট উদ্বোধনেও রয়েছেন, নিজের রাজ্যে পোর্ট উদ্বোধন আদানির তৈরি। সেক্ষেত্রে এ রাজ্যের বামপন্থীরা কি উন্নয়নের পরিপন্থী, কি মনে হয়? তো এটা নিয়ে প্রশ্ন করার কোনো অবকাশ রয়েছে? গত 34 বছর যখন বামেরা এই সরকারে ছিলেন, শাসনে ছিলেন, তারা কটা শিল্প খুলেছেন? সব উল্টো, সব শিল্প বন্ধ হয়েছে। সুলেখা থেকে শুরু করে, উষা থেকে শুরু করে আরো বড় বড় শিল্প সব এই রাজ্যে বন্ধ হয়েছে। একের পর এক শিল্প বন্ধ হয়েছে, একের পর এক জুট মিল বন্ধ হয়েছে। হুগলি নদীর দুধার ধরে যে সব জুট মিলের কারখানা সব বন্ধ হয়েছে, বন্ধা করেছেন। হরতাল বন্ধে এই রাজ্যকে বামেরা বন্ধা করেছিল এবং তাদের যোগ্য উত্তরসূরি তৃণমূল সেই একই জিনিস করছে। যেই মানে বেড়ে পাকাগুলো এই বলে না আদানি আদানি নিয়ে, তাদেরকে কান মুলে এই ছবিটা দেখাতে হবে যে কেরলের যে তাদের লিডিং সংবাদপত্র, সেখানে বড় বড় করে যে তাদের যে এই বন্দর উদ্বোধন হয়েছে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি রয়েছে এবং সাইডে রয়েছে ওখানকার যিনি মুখ্যমন্ত্রী তার ছবি রয়েছে। অর্থাৎ যেটা বললাম পাগলেও আপন বুঝবো, যে ওটা উনি বুঝেছেন যে ওনার দরকার কেরলে। এবং কেরল তো শুধুমাত্র বামেদের কোনো ঘাঁটি নয়, বামেদের তো ওই এখন কেরল আর আমাদের পশ্চিমবঙ্গের যাদবপুরের বাইরে তো এদের এই কচকচানি কিছু নেই। কান মুলে এগুলোকে দেখানোর দরকার। এই দেখ, তোদের মুখ্যমন্ত্রী আদানির বিমানবন্দর তিনি উদ্বোধন করছেন প্রধানমন্ত্রীকে পাশে বসিয়ে। আসলে বামেদের হচ্ছে ওই কি বলে না, ওটা খেলবো হোলি রং দেব না, তাই অবস্থা। আমরা আদানিকে গালাগালিও করব, আদানি থেকে সুবিধাও নেব, কিন্তু চুপ, তোমরা কিছু বলো না। চুপ মাস্টার মশাই, আপনি কিছু দেখেননি। আর এখন এরা বলছে চুপ মাস্টার মশাই, আমরা কিছু দেখিনি, আমরা কিছু বলিও নি। তাহলে তিনি এই যে উন্নয়নের জন্য যে শিল্পপতির দরকার, এই ব্যাপারটা কি এরা বোঝে না? এদের তো বন্ধ রাজনীতি, বামেরা এমনিতেই বোঝে না। পিনারাই বিজয়ন, আমি মানে উনি বামপন্থী হলেও আমি স্বাগত জানাচ্ছি তার এই চিন্তা ভাবনাকে, কিন্তু পশ্চিমবঙ্গের বামপন্থীরা এক অদ্ভুত একটা মানে কি বলবো একটা জীব, তারা বিরল প্রকৃতির জীব, এরা বিরল প্রজাতি, যারা না রাজ্যের ভালো চায় না রাজ্যের মানুষের ভালো চায়। এরাও এই একই জিনিস, শুধু নিজেদের ভালো চায়। আপনি খোঁজ নিয়ে দেখুন, যারা অধিকাংশ যারা পার্টির হোল টাইমার, যদি পুরুষ হন তাদের স্ত্রী, আর স্ত্রী হলে তাদের স্বামীরা, সব তারা ভালো জায়গায় তারা চাকরি করেন। কেউ স্কুলে, সরকারি স্কুলে, কেউ সরকারি রাজ্য সরকারি কোনো দপ্তরে। এটা বামপন্থীরা করে দিয়ে গেছিল এবং তারা নিজেদের উন্নয়ন করেছে, তারা নিজেদের দলের উন্নয়ন করেছে, ক্ষমতায় টিকে থাকার জন্য যা করার করেছে। এই বামপন্থীদের আমলেই ভুলে যাবেন না, মরিচঝাপি হয়েছিল, বিজন সেতু হত্যা হয়েছিল, সাইবাড়ি হয়েছিল, কেশপুর হয়েছিল, ধানতলা হয়েছিল, বানতলা হয়েছিল, নেতাই হয়েছিল, নন্দীগ্রাম হয়েছিল। আমি আরো অনেক, তালিকাটা দীর্ঘতর, কিন্তু আমি মাধ্যমে দর্শকদের খালি এইটুকু আমি জানিয়ে রাখলাম যে বামপন্থীরা এই রাজ্যে শুধুমাত্র রক্তের হোলি খেলেছে এবং বন্ধা রাজনীতি করেছে, রাজ্যকে একদম শেষ করে দিয়ে গেছে। যে রাজ্য আমার সুজলা আমার পশ্চিমবঙ্গ ছিল, বাংলা মা ছিলেন, তাকে বন্ধা করে দিয়ে গেছে। এবং তারপরে যাকে বসিয়েছে তারা বামপন্থীরা, এই তৃণমূল, তাদেরই তো মানে খুব বাধ্য ছাত্রী, তিনি ওই বন্ধা পশ্চিমবঙ্গকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে একদম মেলা খেলা মোচ্ছবে শেষ করে দিয়েছেন। মানুষের রক্ত শুষে দুর্নীতি করে মানুষকে দরিদ্র থেকে দরিদ্রতর করে দিয়েছেন।
আমরা দেখছি অন্যদিকে উন্নয়নের জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী কিন্তু কোনো রকম সুটমার্ক কিছু রাখেন না, রাজনীতি রাখেন না, উন্নয়নটাই দেখেন। তফাৎ এটাই। সেই জন্যই তো উনি নরেন্দ্র মোদী। সেই জন্যই আমি একটা অন্য অ্যাঙ্গেল থেকে বলছি আমি আপনাকে। আপনি চিন্তা করে দেখুন 2014 আগে অনেকগুলো ছবি ভিডিও দেখলে, বা আমি দরকার হলে মাধ্যমকে অনুরোধ করবো এই ছবি ক্লিপিংস গুলো একটু দেখাবেন। তখন যিনি প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং, তাকে কিভাবে বিশ্ব দরবারে তাকে গ্রহণ করা হতো। 2014 পরে ছবিটা পুরো পাল্টে গেছে। নরেন্দ্র মোদী যেখানে যান, মানুষ তার সঙ্গে, যারা অন্য দেশের রাষ্ট্রনায়ক, তারা এসে দেখা করেন, হাত মেলান, কুশল বিনিময় করেন। উনি আদায় করে নিতে জানেন, কারণ মানুষ জানে ভারতকে আর হেলাফেলা করা যাবে না। আগে ভারত ছিল, আমরা খেলায় ছোটবেলায় বলতাম না, দুধে ভাতে, তোখানে বসে থাক দুধে ভাতে, তুই একটু তাকে ওই আই ওয়াশ করার জন্য খেলানো হতো। এখন ভারত হচ্ছে টিমের ক্যাপ্টেন। এমনি নরেন্দ্র মোদী বিশ্বগুরু নন, এমনি সারা বিশ্ব তাকে ভালোবাসে না। আপনি সাধারণ মানুষ, দেশ বিদেশে যেখানে যাবেন, আপনি বলবেন মনমোহন সিং, তারা বলবেন না আমি চিনি না, আই ডোন্ট নো। আপনি নামটা বলবেন খালি মোদী, দেখবেন সবাই জানে, ওই নাম কাফি হ্যায়।